সকাল থেকে যে বাইরে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, একদম বাইরে যাওয়া যাচ্ছে না। এখন কাজের সময়, যে যার কাজে বের হবে, বাচ্চাগুলো স্কুলে যাবে, কিন্তু এই বৃষ্টির জন্য কোনো কিছুই হলো না আজ। চলো, এই বৃষ্টির দিনে আমি গরম গরম পাকোড়া রেডি করি, সবাই মিলে খাবো। না, আর মাঠে কাজ করা যাচ্ছে না, অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। চলো বাড়ির দিকেই যাই। আর এখানে বাচ্চাগুলো তো খাটিয়াতে বসে বসে খেলছিল। এই পিঙ্কি, আমরা এখন কি করে বাড়ি যাব বলতো? সকালবেলা তোদের বাড়িতে একটু খেলতে এসেছি, আর ঠিক এই সময় ঝড় বৃষ্টি শুরু হতে হলো। এখন আমরা এখানে আর কতক্ষণ থাকবো? আমার আর এখানে ভালো লাগছে না দিদি, বাড়ি চল, আমাকে নিয়ে বাড়ি চল। এই টিয়া, বস না, একটু পরে যাস। এখানে তো আমরা দিব্যি সবাই গল্প করছি, তাহলে এখন আবার বাড়ি যাবি কেন? না হয় দুপুরে আমাদের বাড়িতে থেকেই যা, খেয়ে দিয়ে বিকেলে যাবি। একটু বাদে সেখানে রিঙ্কির ঠাম্মি চলে আসে। বাচ্চারা, তোমরা এখানে কি করছো? কি আর করবো ঠাম্মি, দেখো না বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে খেলতেও যেতে পারছি না, তাই বসে বসে বোর হচ্ছি। আরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? আমরা তোমাদের বয়সে বৃষ্টি পড়লে কি করতাম জানো? আমরা সব বাচ্চারা মিলে আম কুড়াতে যেতাম। এই ঝড় বৃষ্টির দিনে গাছতলায় আম একদম পুরো ভরে যাবে। এই রিঙ্কি, চল না আমরা যাই, গিয়ে আম কুড়িয়ে আসি। ঠাম্মি তো একদম ঠিক কথাই বলেছে, এখন তো আমাদের কোনো কাজ নেই, একেবারে আম কুড়িয়ে তারপর স্নান করে দুপুরে খাবার খেয়ে নেব। চল, খুব মজা হবে, খুব মজা হবে। চলো চলো, সবাই মিলে আম কুড়াতে যাই। এদিকে তখনও তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর ঝড়ে সব গাছপালা ভেঙে যাচ্ছিল। না না মা, এখন বাচ্চারা কোথায় যাবে? এখন বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আপনি যে কি করেন না ফাঁকে ফাঁকে, আপনার মাথা খারাপ হয়ে যায়। এই তোরা এখন যাস না, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। দেখছিস না বাইরের আবহাওয়াটা একদম ভালো নেই, মাথার উপর কখন গাছের ডাল ভেঙে পড়বে। আরে মা, কিছু হবে না, তুমি শুধু শুধু ভয় দেখাও। দেখো আমরা কেমন সাহসী মেয়ে, ঝড় বৃষ্টিতে আম কুড়িয়ে আনবো, আর সেই আম তুমি কেটে দেবে, আমরা খাবো। ওহো, থাক না রিঙ্কির মা, যাক, বাচ্চা কাচ্চা একটু বৃষ্টিতে মজা করবে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা নিয়ে তুমি আর রাগারাগি করো না। বাচ্চারা, তোমরা যাও, গিয়ে আম কুড়িয়ে নিয়ে এসো। চলো, আমিও তোমাদেরকে হেল্প করব, এসো আমার সাথে। যা পারো করো গিয়ে, শেষে বৃষ্টিতে ভিজে সর্দি লাগলে আমাকে বলতে আসবে না। আমিও আমার কাজে যাই, অনেক কাপড় ভিজিয়ে ফেলছি আজ, জানি না শুকাবে কি না। আর এই যে বন্ধুরা দেখুন, এখানে তখনও মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। আর সত্যি বন্ধুরা, এই দেখো গাছতলায় কত আম পড়েছে। বাচ্চারা এই আম সব কুড়িয়ে বাসায় নিয়ে গেল। আরে আরে, এই রিঙ্কি, দেখ কত আম পড়েছে। হ্যাঁ রে পিঙ্কি, এই রে, এই আম এখন আমরা নিয়ে যাব, নিয়ে কেটে খাবো। কিন্তু আমগুলো আমাদের থেকে তো অনেক বড় মনে হচ্ছে। ঠিক বলেছিস, আমগুলো অনেক বড় আর ভারী, আমরা এগুলো নিয়ে যেতে পারবো না। একটা আম তো আমার ওজনের প্রায় 3 গুণ হয়ে যাবে। আরে বাচ্চারা, তাতে কি হয়েছে, আমি এসে গিয়েছি, আমগুলো আমি নিয়ে যাব বাড়িতে। সত্যি বলছো আঙ্কেল, তুমি আমগুলো নিয়ে যাবে? হ্যাঁ রে পাগলির দল, আমগুলো আমি নিয়ে যাব, দে আমার কাছে আমগুলো। বন্ধুরা, তারপর বাচ্চারা সব আমগুলো রিঙ্কির বাবার কাছে দিয়ে দেয়, আর রিঙ্কির বাবা আমগুলোকে নিয়ে বাড়ি যেতে থাকে, সাথে বাচ্চারাও যায়।
আঙ্কেল ওই দেখো গাছের ডালের ফাঁকে একটি আম পড়ে আছে, ওটাকেও ছাড়িয়ে নাও। আরে তাই তো, চলো, আমটা বেশ বড়, এটাকে রেখে যাব কেন, এটাকেও নিয়ে যাব। আমটা অনেক বড় আর ভারী। এই তো নামিয়ে নিয়েছি, চলো এখন বাড়িতে গিয়ে সবাই আম কেটে খাবো, চলো। বন্ধুরা তারপর বাচ্চারা আর সঞ্জয় মিলে সব আম বাড়ি নিয়ে চলে আসে। আরে খোকা, অনেক আম নিয়ে এসেছিস যে, এতগুলো আম পড়লো গাছতলাতে। হ্যাঁ মা, দেখো এখন রূপা কোথায়, রূপাকে ডাক দাও তো, রূপা আম কেটে দিক, আমরা সবাই মিলে মজা করে খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৌমা, বলি ও বৌমা। মা কি হয়েছে বলুন। আরে সঞ্জয় তোমাকে ডাকছে। দেখো বাচ্চারা আর সঞ্জয় মিলে কত আম নিয়ে এসেছে। এসো শিগগিরই এসো তো দেখি বৌমা, আমগুলো কেটে দাও খাই। হ্যাঁ মা চলুন, আমি আসছি। আরে সত্যি তো, অনেকটা আম নিয়ে এসেছো। চলো আমি এখন আমগুলো কেটেই ফেলি। বন্ধুরা তারপর এখানে রূপা একটা বড় বটি নিয়ে আম কাটা শুরু করে দেয়, আর বাচ্চাগুলো অনেক আনন্দ করতে থাকে। একটু বাদেই রূপা সব আম কেটে ফেলে এবং বাচ্চাদের খেতে দেয়। মা আসুন, এই যে আম কাটা হয়ে গিয়েছে, বাচ্চাদের সাথে চলুন আমরাও খাই। ঠিক বলেছে রূপা, মা এসো আম খাওয়া শুরু করি। তারপর তো ওরা ওখানে সবাই মিলে মজা করে আম খেতে থাকে। তো বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।